65 বছর বয়স হবে। তো একটা কোনো অকেশনে প্রণাম করতে যাচ্ছে সবাই, ওকে সে ভয় ভয়ে যাচ্ছে। তোমরা দেখোনি, একজন সন্ন্যাসী ছিলেন গীতানন্দজির বন্ধু, স্বামী মহানন্দজি, বিরাট চেহারা, পণ্ডিত ছিলেন, বিরাট চেহারা। তিনি গেছেন, আমরা সবাই লাইন করে সব প্রণাম করছি, উনিও প্রণাম, সব সাধুরা প্রণাম করছে, উনিও প্রণাম করতে এসেছেন। সে অত বড় চেহারা, সে ওর সামনে গিয়ে একদম থরথর থরথর করে কাঁপছে, একদম ট্রেমলিং, কাঁপছেন ভয়ে। হ্যাঁ, কি নাম তোমার? ওকে বলছেন মহানন্দ। কিছুই করো না, শুধু খাও আর ঘুমাও, আর কিচ্ছু করো না। সে হাত জোর করে কাঁপতে কাঁপতে চলে গেল। সকলেরই ভয়ে অবস্থা। পয়লা বৈশাখ, নববর্ষ, সব সাধুরা প্রণাম করছে। আমি তো ওনার সেবক, ওনার ঘরেই আছি। তো আমাদের তখন যিনি সাধারণ সম্পাদক ছিলেন বেলুড় মঠে, স্বামী বন্দনানন্দজি, এখন আর শরীরে নেই, বেশ কিছুদিন আগেই শরীর চলে গেছে। তিনি গেছেন, প্রণাম করছেন, এরকম করে হাত জোর করে প্রণাম করছেন, হাঁটু গেড়ে বসে প্রণাম করছেন। কী ব্যাপার, আজকে সব এত প্রণামের ঘটা কেন? বলছে নববর্ষটা সব ওনার কিছু সব জানেন না, ভূক্ষেপ নেই। আজকে তো নববর্ষ মহারাজ। ও নববর্ষ, মন্দিরে গেছিলে? সে পাঁচখাই গলা, মন্দিরে গেছিলে? হ্যাঁ, মন্দিরে কি দেখেছো? তোমরা তো ভাবো যে ওখানে একটা পাথরের মূর্তি বসানো আছে, সে আর কথা বলবে কি? আমাদের সাধারণ সম্পাদক থরথর থরথর করে কাঁপছে। না মহারাজ, কী ভাবো তা? তখন উনি বলছেন, জীবন্ত ভগবান, বেলুড় মঠে যিনি বসে আছেন, ওই মূর্তিতে জীবন্ত ভগবান, বিশ্বাস করো। সে এমন গম্ভীর গলা, সে তো ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, হ্যাঁ মহারাজ। এই শরীরে নিজের বুকের দিকে হাত দিয়ে বলছেন, এই শরীরে তার দর্শন হয়েছে, মানে ঈশ্বর দর্শন হয়েছে। যে এমনিতে বলতেন না, সে সময় বলে ফেলছে, এই শরীরে তার দর্শন হয়েছে। হ্যাঁ, বিশ্বাস করো।